হ্যাঁ, নমস্কার। আজকে এই বিদ্যালয়ের শুভ অনুষ্ঠানে আমাদের মঞ্চে আছেন আমার দুই সহকর্মী, সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং নবম বিদ্যালয় পরিদর্শক গণ আছেন মঞ্চে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং মঞ্চের ওপারে যারা রয়েছে অনেক অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষিকা আগন এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রীবৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক শিক্ষা বিভাগের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই বিদ্যালয়ের শুভ প্রতিষ্ঠা দিবস মানে জন্মদিন। আজকের দিনে এই 26শে আগস্ট এই বিদ্যালয়টি তৈরি হয়েছিল। নয় করে প্রায় 91 বছর ধরে এই বিদ্যালয়টি কিন্তু তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা সমানভাবে তার বয়ে নিয়ে চলেছে এবং এটা সম্ভব হয়েছে একমাত্র এই ছাত্র ছাত্রীদের এবং এই এলাকার মানুষজনের আন্তরিক সহযোগিতায়, এবং বিদ্যালয়টি আরো যুগ যুগ ধরে তার এই ঐতিহ্য বহন করে নিয়ে যাবে এই আশা আমি করি এবং আন্তরিকভাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বিদ্যালয়টি তার এই ঐতিহ্য ধরে রাখতে পারে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার
নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। মানে আমি এই জেলারই মানুষ আর কি। তো আমি খুব ছোটবেলা থেকেই এই বিদ্যালয়ের নাম শুনে আসছি, বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয় বা বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল। তার একটা বিরাট ঐতিহ্য আছে এবং যুগ যুগ ধরে সে তার এই ঐতিহ্যটা বহন করে চলেছে। তো আমার সামনে তোমরা যারা ছাত্রীরা রয়েছে, আমি মনে করি তোমরা অধিক ভাগ্যবান বলে কিন্তু এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ। কারণ এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশন চলে। এখন অনেকটাই মানে এখন তো লটারির মাধ্যমে হয়, তা সত্ত্বেও কিন্তু মানে সারা বছর আমাদের কাছ থেকে সুপারিশ বিভিন্নভাবে আসে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তার তো একটা কারণ আছে, কারণ এই বর্ধমান শহরে নয় নয় করে আরো প্রায় 35টি বিদ্যালয় আছে। কিন্তু আমি যেটা দেখেছি যে এখানে ভর্তি হওয়ার জন্য কিন্তু একটা তীব্র কম্পিটিশন বা মানুষের আকাঙ্ক্ষা থাকে। তার একটা কারণই হচ্ছে এই বিদ্যালয়ের সে প্রাচীন ঐতিহ্য, যে ঐতিহ্যটা তারা কিন্তু ধরে রেখেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি মানে অভিনন্দন জানাই এই বিদ্যালয়ের শিক্ষিকাদের মানে আন্তরিক প্রয়াস। তারা নিশ্চয়ই সেইভাবে ছাত্রীদের কাছে পৌঁছে যায়, যার ফলে মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে যে তাদের মেয়েদের এখানে পড়াবে বলে। তো যাক, সে প্রসঙ্গ। এখন আমার সামনে যারা তোমরা ছাত্রীরা রয়েছ, তো তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। হ্যাঁ, আমি বেশি সময় নেব না, আমি কিন্তু ছাত্র ছাত্রীদের সাথেই বেশি কথাটা বলি। তো আজকে আমি এরকম একটা সুযোগ পেয়েছি, তো অন্যদিন আমি সুযোগ পাই না। ভাবি যে বিদ্যালয় ইন্সপেকশনে যাবো, সেখানে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু বিভিন্ন কারণে আমি আসতে পারি না। আজকে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ছুটির দিন হলেও কিন্তু আমি এই প্ল্যাটফর্মটাকে মানে ইউটিলাইজ করতে চাই, সেই জন্যই আমি আজকে এসেছি। আজকে যারা তোমরা ছাত্রীরা রয়েছে, মনে রাখবে তোমরা কিন্তু দেশের ভবিষ্যৎ। আজ 26শে আগস্ট এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, আর ঠিক এক মাস পরে 26শে সেপ্টেম্বর আর একজন মহামানবের মানে জন্মদিন আমরা পালন করব। তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কিন্তু সারা জীবন তার কর্মকাণ্ডের মধ্যে একটা বড় অংশ ছিল নারী জাতির প্রগতি। এবং তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু নারীদের ভূমিকা মানে ভীষণ ভাবে নারীদের ভূমিকা আছে। কিন্তু সেই সময় মেয়েরা ছিল কিন্তু খুব অবহেলিত এবং ঘরের মধ্যে আবদ্ধ। সেই জন্য কিন্তু আজকে তোমরা যে শিক্ষা লাভ করতে পারছো, সেই তার ফসল কিন্তু সেই মহামানুষের মহাপুরুষের দ্বারা কিন্তু সৃষ্ট। তো সেই বিদ্যাসাগর মহাশয় তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে মেয়েদের জন্য যদি শিক্ষা বিস্তার না করা যায় তাহলে দেশ এগোবে না। হ্যাঁ, দেশ এগোতে গেলে কিন্তু মেয়েদেরও এগিয়ে আসতে হবে, তোমাদেরও এগিয়ে আসতে হবে, এটা একটা মাথায় রাখতে হবে। সেই জন্য আজকের দিনে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন গান, আবৃত্তি, নাটক অনেক কিছুই হবে। সেই সঙ্গে কিন্তু তোমাদের একটা বিশেষ দিন, এই দিনে কিন্তু তোমাদের আজকে একটা শপথ নিয়ে যেতে হবে যে আমরা ঠিক মতো করে লেখাপড়া শিখবো, মানুষ হবো এবং ভবিষ্যতে সমাজের জন্য অনেক কিছু করবো। এই শপথটা কিন্তু তোমাদের আজকের এই মঞ্চ থেকে নিয়ে যেতে হবে। যদি এটা নিয়ে যেতে পারো তাহলে কিন্তু বিদ্যালয়ের আজ এই প্রতিষ্ঠা দিবস পালনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সফলতা লাভ করবে বলে আমার মনে হয়। পড়াশুনো করে তোমাদের অনেক দিদিরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে, সেটা আমি জানি। কারণ যেহেতু আমি এই জেলারই মানুষ, আমি জানি দেখবে তোমাদের এখন যারা তোমাদের পড়াচ্ছেন তারা কিন্তু অনেকেই এই বিদ্যালয়ের ছাত্রী। বিশেষ করে আমার তো একটু আগে কথাই হচ্ছিল তোমাদের হেডমিস্ট্রেসও এখানকারই প্রাক্তনী। সুতরাং তারা দেখো মানুষ হয়েছে, এখন তোমাদেরও সেই মানুষটা কিন্তু হতে হবে। আমরা মেয়েরা আমরা পিছিয়ে থাকবো এই ভাবনাটা কিন্তু কোনো দিনই মাথায় রাখবে না, কারণ মেয়েরা পারে না, হেন কাজ কিন্তু নেই। আমি যে স্কুলে যাই
সেই স্কুলেই কিন্তু মাস্টারমশাইদের সাথে বসি এবং এই নিয়ে আলোচনা করি। বিশেষ করে অঙ্ক, বিজ্ঞান এইসব ক্ষেত্রে কিন্তু এখন মেয়েরা খুব এগিয়ে গেছে। তোমরাও কিন্তু সেইগুলোর ক্ষেত্রে নিজেদের যে যে সমস্যা আছে দিদিমণিদের কাছে বসো, আলোচনা করো এবং সেই সমস্যাগুলো সমাধান করে এগিয়ে চলো, এবং ভবিষ্যৎ কিন্তু তোমাদেরও ভালো হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে একটা জিনিস মনে রাখবে, তোমরা এখন বাচ্চা আছো, ছোট আছো, আজকে এখানে এসেছো, অনেকেই দেখবে বাবা মায়ের সাথে এসেছো, তারা হয়তো বাইরে ওয়েট করছে বা ফাংশন শেষ হয়ে যাওয়ার পর নিয়ে যাবে। যাবার সময় যদি তোমার বাবা মাকে বলো যে বাবা আমাকে ওই জিনিসটা কিনে দাও, একটা লেস বা একটা কুকুরে, বাবা মা কিন্তু মনের আনন্দে পকেট থেকে টাকা বের করে কিনে দেবে। তারপরে যখন বড় হবে তখন যদি চাইতে চাও দেবে না, তোকে যা তো নিজে ইনকাম কর তারপরে কিনবি। তো সেই রাস্তাটা কিন্তু আমাদের এখান থেকে করে নিতে হবে। আর তোমাদের দিদিমণিকে দেখো, শেখো, তারা কিন্তু এইখান থেকেই পড়াশোনা করে বা এরকম অন্য কোনো বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে তারা মানুষ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তারপরে সংসার করেছে। এখন কিন্তু তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অন্যের প্রতি তাদের চেয়ে থাকতে হয় না। এটা একটা মাথায় রাখবে এবং এই রেখেই কিন্তু তোমরা এগিয়ে যাবে। আর একটা জিনিস আমি বলি, তোমরা তো দেখেছো সকালবেলা একটু সূর্য ওঠে, সূর্য ওঠে কি হয় যে আমাদের চারিদিকের অন্ধকার দূর করে দেয়। এবং আমরা তো পড়েছি সূর্য সকল শক্তির উৎস, কিন্তু তারও একটা লিমিটেশন আছে। সূর্য কিন্তু মনের অন্ধকার দূর করতে পারে না, আর এই মানুষের মনের অন্ধকার দূর করতে পারে একমাত্র শিক্ষা, আর সেই শিক্ষাটা পাওয়া যায় আমাদের এই বিদ্যালয় থেকে। সুতরাং আমি বলবো তোমরা প্রত্যেক দিন বিদ্যালয়ে আসো এবং বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত রাখো এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যাও। তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অনেক অনেক ভালো হবে। শুধু বা অন্যান্য কাজগুলো কিন্তু করতে হবে। আমি একটা ঘটনার কথা বলি। কয়েকদিন আগে এই তোমাদের মতো একটা গার্লস স্কুল এই রায়নার দিকে আমাকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিমন্ত্রণ করতে এসেছিল। আমি দেখলাম দিদিমণি একটা খুব সুন্দর কার্ড আমাকে দিলেন এবং বললেন যে স্যার এই কার্ডটা আমাদের মেয়েরা নিজেরাই তৈরি করেছে। সমস্ত কার্ড কিন্তু মেয়েরাই তৈরি করেছে এবং ওই স্কুলে তিনি ওয়ার্ক এডুকেশনের দিদিমণি তার নেতৃত্বে তারা তৈরি করেছে এবং আমাকে সেই কার্ডটা দিয়ে গেল। কার্ডটা এত ইউনিক, মানে এত আমার ভালো লেগেছিল। আমি ভাবলাম যে আমার যত ক্লাস থাকুক আমি একবার যাবো, দেখে আসবো যে মেয়েরা এই কাজটা করেছে, এত সুন্দর কার্ডটা নিজেদের হাতে বানিয়েছে, তাদের মধ্যে মানে কি জিনিস লুকিয়ে আছে, মানে তারা কতখানি কি সৃষ্টি করতে পারে, এইটা দেখার আমার ভীষণ আগ্রহ ছিল। এবং আমার অনেক কাজ ছিল, আমি ফেলে দেখে কিন্তু গিয়েছিলাম এবং তাদের সাথে আমি কথা বলেছিলাম, দেখেছিলাম তারা কত আগ্রহী, কত মানে কোঅপারেটিভ নিজেদের মধ্যে এইগুলো বানানোর ক্ষেত্রে। আমিও এখানে যারা দিদিমণিরা আছেন আমিও বলবো যে এদের মধ্যে যে অনন্ত প্রতিভা আছে, বিভিন্ন ক্ষেত্রে যে পোটেনশিয়ালিটিটা আছে, সেটা কিন্তু আপনারা জাগিয়ে তুলুন। এটাই কিন্তু আমাদের শিক্ষকের প্রধান এবং প্রধানতম কাজ। কারণ মানুষের প্রতিভা কিন্তু তার ভিতরের মধ্যেই লুকিয়ে আছে, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন। হ্যাঁ, তো সেইটা কিন্তু জাগিয়ে তুলতে হবে এবং সেইটাকে বের করে আনতে হবে। আর এই করার জায়গাই হচ্ছে, উপযুক্ত জায়গা হচ্ছে আমাদের এই বিদ্যালয়। সুতরাং আমি আর বেশি কিছু বলবো না। আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা প্রতিদিন বিদ্যালয়ে আসো, নিয়মিত ভাবে আসো, বিদ্যালয়ে আসো, পেট ভরে মিড ডে মিল খাও, মন ভরে খেলো, আর সেই কবিগুরু ভাষা দিদিমণিদের বলো প্রাণ ভরে কিসা দিয়ে দাও মোরে আরো আরো আরো, মানে প্রাণ ভরে মন ভরে দিদিমণিদের কাছে তোমরা নাও যে কি নেবে আরো আরো, যে জ্ঞান, সেই জ্ঞানটুকু নিয়ে তোমরা জীবনে প্রতিষ্ঠা লাভ করো। তোমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং এই বিদ্যালয়ে যে মর্যাদা আছে সেই মর্যাদা যুগ যুগ ধরে থাকবে এই কামনা করে আমি শেষ করছি। আমি আজকে শুধু বিআই হিসাবে বলছি না, আমি একজন এখানকার নাগরিক হিসাবে, বর্ধমানবাসী হিসাবে বলি যে এই বিদ্যালয়ের ভবিষ্যৎ ভালো হোক এবং সকলে ভালো থাকুন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।